আসসালামু আলাইকুম। বিজ্ঞান এসকিউ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ 15টি। 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 15টি সিকিউ। ভিডিওটি মনোযোগ দিয়ে ভালো করে দেখার। প্রথম প্রশ্ন হলো, খাদ্য প্রক্রিয়াতে লবণের ব্যবহারের উদ্দেশ্য লেখা। খাদ্য সংরক্ষণ করা, লবণ ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। 2 নম্বর, স্বাদ বৃদ্ধি করা। 3 নম্বর, খাদ্য জলীয় অংশ কমিয়ে পচন রোধ করা। 2 নম্বর প্রশ্ন, পানির ঘনত্ব বলতে কী বোঝায়? উত্তর, একক আয়তনের পানির ভরকে পানির ঘনত্ব বলে। এর একক G/cm3 বা kg/m3 সমান 4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনত্ব সর্বোচ্চ 1 G/cm3। 3 নম্বর প্রশ্ন, পানি কী ধরনের যৌগ? উত্তর, পানি একটি সমযোজী যৌগ এবং এটি একটি মেরু যৌগ। রাসায়নিক সংকেত H2O। 4 নম্বর, পানির মানদণ্ড কী? পানির মানদণ্ড বলতে বোঝায় পানিতে পিএইচ, দ্রবীভূত অক্সিজেন কঠিনতা, TDS বাড়ি, ধাতুর উপস্থিতি ইত্যাদি গ্রহণযোগ্য মাত্রায় আছে কিনা। WHO অনুযায়ী পানযোগ্য পানির পিএইচ 6.5 থেকে 8.5 হওয়া উচিত। 5 নম্বর প্রশ্ন, ধনাত্মক ও ঋণাত্মক মল দুইটি পৃথক করো। উত্তর, ধনাত্মক মল বা আয়ন, ঋণাত্মক মল বা আয়ন। 6 নম্বর, CaCO3 এর জলীয় দ্রবণ কার্য কেন? CaCO3 পানিতে আংশিকভাবে আত্মবিশ্লেষিত হয়ে CaOH2 এবং H2CO3 উৎপন্ন করে। CaOH2 একটি তীব্রকার এ দ্রবণ কার্য হয় প্রতিক্রিয়া CaCO3 প্লাস H2O। এখান থেকে মান আসবে CaOH2 প্লাস CO2। অম্ল ও কারকের মধ্যে পার্থক্য লেখো। অম্ল কারক H+ দান করে, OH- আয়ন দান করে। pH এর মান 7 এর কম, pH এর মান 7 এর বেশি। লিটমাসকে লাল করে, লিটমাসকে নীল করে। টক স্বাদযুক্ত, তেতো স্বাদযুক্ত পিছিল। 8 নম্বর, খনিজ অ্যাসিডে হওয়া সত্ত্বেও কার্বলিক অ্যাসিড দুর্বল কেন? উত্তর, কার্বলিক অ্যাসিড অর্থাৎ ফেনল দুর্বল অ্যাসিড কারণ পানিতে খুব কম পরিমাণ H+ আয়ন মুক্ত করে। ফেনলের -OH মূলকের অক্সিজেন বেনজিন বলয়ের সাথে অনুরণের মাধ্যমে যুক্ত থাকায় O-H বন্ধন ভাঙা কঠিন হয়, তাই এটি খনিজ অ্যাসিড হলেও সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না। 9 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনকে পানি সংযোগের সাথে তুলনা করা হয় কেন? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস ফার্স্ট, এটি ইলেকট্রন ত্যাগ করে H+ আয়ন তৈরি করতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ করে H- আয়নও তৈরি করতে পারে। ধাতু ও অধাতু উভয়ের মধ্যে আচরণ করে বলে একে কখনো পানি সংযোগে গ্রুপ 1 এর সাথে কখনো হ্যালোজেন গ্রুপ 7 এর সাথে তুলনা করা হয়। হ্যালোজেন গ্রুপে রাখা দুটি উপায় বর্ণনা করো। বৈদ্যুতিক বিশ্লেষণ পদ্ধতি NaCl এর জলীয় দর্পণ-দরিত বিশ্লেষণ করলে অ্যানোডে Ci2 গ্যাস পাওয়া যায়। 2 নম্বর হলো জারক পদার্থের সাহায্যে MnO2 এর সাথে HCl গরম করলে Ci2 গ্যাস উৎপন্ন হয়। কালোয়ের দেহে রক্তশূন্যতা দেখা দেয় কেন? উত্তর, রক্তশূন্যতা সাধারণত আয়রনের অভাবে হয়। আয়রন হিমোগ্লোবিন তৈরির মূল উপাদান। শরীরে আয়রন কমে গেলে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন কমে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। রূপান্তরীয় ধাতুকে শিল্পের অগ্রদূত বলা হয় কেন? রূপান্তরীয় ধাতু যেমন FeCuJnTi এর প্রভাব ধর্ম উচ্চ গলনাঙ্ক সংকর গঠনের ক্ষমতা বেশি।
এগুলো ইস্পাত যন্ত্রপাতি রাসায়নিক শিল্প ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাই এদের শিল্প অগ্রদূত বলা হয়। 13 নম্বর প্রশ্ন, রক্তের এ ও গ্রুপের মধ্যে 3টি পার্থক্য লেখো। বৈশিষ্ট্য, এ গ্রুপ ও গ্রুপ অ্যান্টিজেন, অ্যান্টিজেন থাকে, কোনো অ্যান্টিজেন থাকে না। অ্যান্টিবডি থাকে, অ্যান্টি এ ও অ্যান্টি বি দুটো থাকে। রক্তদান এ ও এ বি গ্রুপকে দিতে পারে, সর্বজনীন দাদা সব গ্রুপকে দিতে পারে। 14 নম্বর প্রশ্ন, তুতে কার ব্যবহারের প্রয়োজনীয় সতর্কতা উল্লেখ করো। তুতে কার কস্টিক সোডা পটাশ এটি ত্বকে লাগালে পরা সৃষ্টি করে। গ্লাভস ও গগলস ব্যবহার করতে হবে। পানিতে দ্রবীভূত করার সময় প্রচুর তাপ উৎপন্ন হয় তাই ধীরে ধীরে অল্প অল্প করে মেশাতে হয়। মুখে চোখে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, কালো ইয়েকে ব্ল্যাকের দাব কতটি ও কি? কালো একে ব্ল্যাকের দাব 3টি। চূর্ণীকরণ, বক্সাইট আকরিককে গুঁড়া করা যায়। পরিশোধন, বেয়ার পদ্ধতি অ্যালুমিনিয়াম Ai2O একটি পৃথক করা। 3 নম্বর হলো তড়িৎ বিশ্লেষণ, গলিত অ্যালুমিনিয়ার তড়িৎ বিশ্লেষণ করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়। আর কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে বলো।